আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর তোমাদের তোমাদের মেজর 4 পেপারের সিলেবাসের শিরোনামে রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের এখানে পেপার কোড দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। তোমাদের 3 মার্ক, 6 মার্ক এবং 12 মার্কের প্রশ্ন হবে। সেই অনুযায়ী আমাদের যে নোটস তৈরি করা হয়েছে তাতে 3, 6 এবং 12 মার্কের প্রশ্ন উত্তর অতি সহজে করতে পারবে যদি আমাদের এই নোটসগুলো পড়ো। দেখো, 2025 সাজেশন উপস্থাপন করব। তার আগে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটিও তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের কাছে ইংলিশে শুধুমাত্র সিলেবাস রয়েছে, আমরা সেই সিলেবাসটি ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে তুলে ধরছি। এখানে দেখো, সিঙ্গেল মেজর, সিঙ্গেল মাইনর, এডুকেশন মেজর 4, নিউ সিলেবাস 2025, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের ইউনিট 1-এ তোমাদের রয়েছে শিক্ষণের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং শিক্ষাকে প্রভাবিতকারী উপাদান বা শিক্ষা প্রভাব বিস্তারকারী উপাদান। তারপরে বি অংশে তোমাদের রয়েছে, বি ইউনিটে তোমাদের রয়েছে, দেখো, শিখন তত্ত্ব, ক্লাসিক্যাল বা প্রাচীন অনুবর্তন, অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন, প্রচেষ্টা ও ভুল সংশোধন, শিখন তত্ত্ব ও অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। তারপরে সি অংশে তোমাদের রয়েছে, শিখন সঞ্চালনের প্রকার, অভিন্ন উপাদান তত্ত্ব আর সামান্যীকরণের তত্ত্ব। ইউনিট 2-এ তোমাদের রয়েছে মোটিভেশন অ্যান্ড অ্যাটেনশান, অর্থাৎ অনুপ্রেরণা বা প্রেরণা ও মনোযোগ। এ অংশে রয়েছে প্রেষণার সংজ্ঞা, প্রকার, কারণ, শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা। বি অংশে রয়েছে প্রেষণা তত্ত্ব, মাসলোর শ্রেণী বিন্যাস তত্ত্ব বা অনুক্রম তত্ত্ব, ম্যাকক্লেল্যান্ডের অর্জন প্রেরণা তত্ত্ব। এরপরে সি অংশে রয়েছে অ্যাটেনশান, অর্থাৎ মনোযোগের অর্থ, প্রকার এবং নির্ধারক। ইউনিট 3-তে তোমাদের রয়েছে ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি, অর্থাৎ বুদ্ধি ও সৃজনশীলতা। এ অংশে রয়েছে বুদ্ধির সংজ্ঞা ও প্রকার। বি অংশে তোমাদের রয়েছে বুদ্ধিমত্তা বা বুদ্ধির তত্ত্ব, তাদের শিক্ষাগত প্রভাব, স্পিয়ারম্যান, গিলফোর্ড ও গার্ডনার। এরপরে তোমাদের রয়েছে সি অংশে রয়েছে সৃজনশীলতার অর্থ, প্রকৃতি, প্রকারভেদ এবং লালন পালন। ইউনিট 4-এ রয়েছে ব্যক্তিত্ব অংশ থেকে এ অংশে রয়েছে ব্যক্তিত্বের সংজ্ঞা ও নির্ধারক। বি অংশে রয়েছে ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্ব, ওয়ালপোর্ট ও ক্যাটেল। সি অংশে রয়েছে টাইপ কাম ট্রেট থিওরি, অর্থাৎ আইসেঙ্কের থিওরি। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। কমপ্লিট নোটস পেয়ে যাবে, 3 মার্কস, 6 মার্কস এবং 12 মার্কসের প্রশ্ন এবং উত্তর সব পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। আর দুটি তোমাদের মেজর পেপার আছে, দুটি মেজর পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তাহলে পরীক্ষায় 100% কমন পাবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোটস সংগ্রহ করতে যাওয়ার প্রয়োজন হবে না। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করো। দেখো, সাজেশন 2025 তোমাদের ইউনিট 1 থেকে শিখন কি, শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও। তারপরে শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিখন প্রক্রিয়ায় প্রভাবকারী উপাদানগুলি ব্যাখ্যা করো। কেন অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো সব তুলে ধরছি না। এই প্রশ্নগুলোই 3 মার্কস এবং 6 মার্ক এবং 12 মার্ক হিসাবে তোমাদের, যদি কাটা কাটা অংশ যুক্ত অবস্থায় থাকে তাহলে 12 মার্ক, তারপরে দুটো অংশ যুক্ত বা একটা অংশ থাকলে সেটি 6 মার্ক। আর যদি আলাদা অংশ হয়তো বললো শিখনের সংজ্ঞা দাও, তাহলে দুজন বা তিনজনের মনোবিদের সংজ্ঞা দেবে, সেখানে 3 মার্ক প্রশ্ন থাকবে। সংজ্ঞা দাও, বৈশিষ্ট্য দাও, শিখনের বৈশিষ্ট্য লিখো, বললে 3টি বৈশিষ্ট্য বা 4টি বৈশিষ্ট্য লিখবে 3 মার্কের জন্য। এইভাবে আমরা নোটস তৈরি করে রেখেছি, তোমরা সেইভাবে যেভাবে প্রশ্ন আসবে সেভাবে উত্তর করবে। তোমাদের বেশি পড়তে হবে না, অল্প পড়াতেই সমস্ত প্রশ্ন তোমাদের কভার হয়ে যাবে এবং পরীক্ষায় 100% কমন পাবে। 2 নম্বর, শিখনের সংজ্ঞা দাও, শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষণ ও শিখনের মধ্যে পার্থক্য লেখো। এবার শিখন তত্ত্ব থেকে তোমাদের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো, অথবা প্রাচীন বা ক্লাসিক্যাল বা অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো।
সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের তত্ত্বের গুরুত্ব লেখো। 6 নম্বর প্রশ্ন, শিখন সম্পর্কে স্কিনারের তত্ত্বটি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, শিক্ষণে বা শিখনের সংজ্ঞা দাও। প্রচেষ্টা ভুল সংশোধনের তত্ত্ব সম্পর্কে থর্নডাইকের পরীক্ষা লেখো। ভুল ও প্রচেষ্টা ভুল সংশোধনের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। তারপরের প্রশ্ন, শিখনের গেস্টাল্ট তত্ত্বটি আলোচনা করো। এই তত্ত্বের তাৎপর্য বা শিক্ষাগত প্রভাব আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। অনেক অথবা দেওয়া রয়েছে। তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে, কারণ সমস্ত ধরনের প্রশ্ন সম্পর্কে তোমাদের সম্যক ধারণা তৈরি হবে এবং সেই প্রশ্নের উত্তর পরীক্ষায় 100% করতে পারবে। প্রচেষ্টা ভুল সংশোধন তত্ত্ব অন্তর্দৃষ্টিমূলক শিখনের মধ্যে পার্থক্য লেখো। এখানে শিখন সঞ্চালন থেকে তোমাদের প্রশ্ন, শিখন সঞ্চালন বলতে কী বোঝো, শিখন সঞ্চালনের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, শিখন সঞ্চালনের ধারণা লেখো। শিখন সঞ্চালনের প্রয়োগ বা ভূমিকা সম্পর্কে আলোচনা করো। শিখন সঞ্চালনের তত্ত্বগুলি আলোচনা করো। তারপর আরেকটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিখন সঞ্চালন সম্পর্কে অভিন্ন উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, শিখন সঞ্চালন সম্পর্কে সামান্যীকরণের তত্ত্বটি ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই। তারপরে দেখো, ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, অনুপ্রেরণা ও মনোযোগ থেকে। প্রথমে প্রেষণা থেকে প্রশ্ন, প্রেষণার সংজ্ঞা দাও। সংজ্ঞা ও প্রকারভেদগুলি আলোচনা করো। এখানে অনুপ্রেরণা এবং প্রেষণায় একই জিনিস। তারপরে দেখো, প্রেষণার কারণগুলি লেখো। শিখনে প্রেষণার ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। প্রেষণার সংজ্ঞা দাও। প্রেষণার যে কোনো 3টি প্রভাবক সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্ন রয়েছে। তারপরে প্রেষণা তত্ত্বের মাসলো শ্রেণীবিন্যাস তত্ত্বটি বিশ্লেষণ করো। প্রেষণা তত্ত্ব সম্পর্কে ম্যাকক্লেল্যান্ডের অর্জন প্রেরণা তত্ত্বটি আলোচনা করো। এরপরে মনোযোগ থেকে তোমাদের প্রশ্ন, মনোযোগের সংজ্ঞা দাও। মনোযোগের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, মনোযোগের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর, শিক্ষার্থীর মধ্যে মনোযোগ সৃষ্টির নির্ধারক বা শর্তগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা বা গুরুত্বগুলি লেখো। তারপরে বৃদ্ধি ও সৃজনশীলতা, ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন। বুদ্ধি থেকে প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও। বুদ্ধির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বুদ্ধি পরিমাপ করা প্রয়োজন কেন? তারপরে বুদ্ধি কি, ইহা কিভাবে পরিমাপ করা যায়? বুদ্ধি পরিমাপ সম্পর্কে একটি টিকা লেখো। এখানে অথবা প্রশ্ন, বুদ্ধাঙ্ক কি, ইহা কিভাবে পরিমাপ করা যায়? এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। এরপরে প্রশ্ন, থার্স্টনের বুদ্ধির তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষাগত তাৎপর্য সহ গিলফোর্ডের বুদ্ধির ত্রিমাত্রিক মডেলটি বর্ণনা করো বা গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটি আলোচনা করো। তারপরে প্রশ্ন, স্পিয়ারম্যানের বুদ্ধির উপাদান তত্ত্বটি সম্পর্কে যা জানো লেখো। তারপরে গার্ডনারের বুদ্ধি তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো অথবা গার্ডনারের বুদ্ধি তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপরে ইউনিট 4 ব্যক্তিত্ব থেকে তোমাদের প্রশ্ন, ব্যক্তি সত্তার সংজ্ঞা দাও। ব্যক্তি সত্তার মনস্তাত্ত্বিক তত্ত্বটি ব্যাখ্যা করো অথবা ব্যক্তিত্বের সংলক্ষণ হিসাবে ফ্রয়েডের মনসমীক্ষণ বা মনস্তাত্ত্বিক তত্ত্বটি আলোচনা করো। ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কী বোঝো, সংক্ষেপে আলফোর্ডের সংরক্ষণ তত্ত্বটি বর্ণনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। তারপরে প্রশ্ন, ব্যক্তিত্বের সংরক্ষণ বা ব্যক্তি সত্তার ধরন তত্ত্বটি বিশ্লেষণ করো বা গিলফোর্ডের ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি বিশ্লেষণ করো। লাস্ট প্রশ্ন, আইসেঙ্কের ব্যক্তিত্ব তত্ত্বটি বা টাইপ কাম ট্রায়াল তত্ত্বটি আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন ভিত্তিক প্রশ্ন অনুযায়ী প্রশ্ন উত্তরে পিডিএফ কপি রেডি হয়ে গেছে। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। এডুকেশন মেজরের 2টো পেপার রয়েছে, 2টো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা নোটস তৈরি করা হয় এবং টাইপিস্টদের দ্বারা টাইপ করা হয়, তাই আমাদের প্রচুর খরচ। তাই তোমরা সরাসরি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো, তাহলে আমরা যেমন উপকৃত হব, অর্থাৎ আমরা যেমন এই কাজ চালিয়ে যেতে পারবো, তোমরাও উপকৃত হতে পারবে। কারণ তোমরা এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময় ব্যয় করো। তোমরা সেই অর্থ এবং সময়ের যদি সাশ্রয় করতে চাও, তাহলে অবশ্যই আজই এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্ত। এরপরে তোমাদের প্রশ্নোত্তরে পিডিএফ কপি অংশটি দেখাবো, তোমরা অবশ্যই দেখবে। এখানে আমরা কিছু নোট দিয়েছি, দেখো কি বলে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। এখানে 3 মার্কের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো থেকে যেভাবে যে অংশের আসবে সে অনুযায়ী পয়েন্ট
3টি পয়েন্ট লিখবে। আলাদাভাবে 3 মার্কের প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। নিচের প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে পড়লেই সমস্ত ধরনের প্রশ্নের উত্তর অতি সহজে করতে পারবে, এখানে লিখে দেওয়া আছে। এরপরে দেখো অধ্যায় অনুযায়ী পরপর প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। এখানে দেখো কতগুলো অথবা দেওয়া রয়েছে, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে এবং কোন প্রশ্ন কিভাবে আসলে কত মার্কের আসতে পারে সেগুলো এখানে লিখে দেওয়া রয়েছে। দেখো এখানে উত্তর সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লিখে দেওয়া রয়েছে। তোমরা চাইলে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না, তোমাদের কোথাও ছুটে বেড়ানোর প্রয়োজন হবে না, ঘরে বসেই পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। আর তোমরা যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে যে সময় তোমরা ব্যয় করো, সেই সময়টা তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য অর্থাৎ ভবিষ্যৎ জীবনে কর্মজীবনে পৌঁছানোর জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে পারো। তাই এখন থেকেই সময়ের মূল্য তোমরা দিতে শেখো, নইলে পরবর্তীতে এই সময় তোমাদের যন্ত্রণা দেবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই যোগাযোগ করতে হবে, এই নাম্বারেই তোমাদের মেসেজ করতে হবে এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে সবসময়। হাই হ্যালো লিখে ছেড়ে দেবে না, আমি কখন প্রশ্ন করছি তারপর রিপ্লাই দেবে, এটা করবে না। তোমরা একদম কমপ্লিট মেসেজ করবে, তারপরে আমি তোমাদের পেমেন্ট করতে বললে পেমেন্ট করে অরিজিনাল রিসিভ কপিটি পাঠাবে, অর্থাৎ ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে তোমরা পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজ অর্থাৎ রিসিভ কপিটি পাঠাবে, অরিজিনাল রিসিভ কপি। কারণ আমরা পেমেন্ট চেক করে নেব, আমাদের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়েছে কিনা দেখার পর তোমাদের নোটস দেব। তাই কেউ ডুপ্লিকেট পেমেন্ট করবে না, কারণ আমাদের প্রচুর খরচ করে নোটস তৈরি করা হয়। তাই আমাদের সঙ্গে তোমরা কেউ ডুপ্লিকেট কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত হবে না। আমাদের এখানে তোমরা পেমেন্ট করলে নোটস পাবে না এমন হবে না, তোমরা অবশ্যই পেমেন্ট করে নোটস সংগ্রহ করবে। তবে তোমার হোয়াটসঅ্যাপের ডিসপিয়ারিং অপশান যদি অন করা থাকে তাহলে সেটা অফ করে তারপরে নোটস সংগ্রহ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।